প্রকাশিত হলো বিজেপির চতুর্থ প্রার্থী তালিকা। 13টি আসনে প্রার্থী ঘোষণা করলো বিজেপি। সিতাই আসন, কোচবিহারের সিতাই আসনে বিজেপি প্রার্থী আশুতোষ বর্মা। অন্যদিকে চৌরঙ্গী আসনে বিজেপির প্রার্থী সন্তোষ পাঠক মাত্র কদিন আগেই কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দিয়েছেন। চৌরঙ্গী আসনে বিজেপি প্রার্থী সন্তোষ পাঠক। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন। রাজীব, আর কি জানা যাচ্ছে? দেখো, এই মুহূর্তে যে খবর আসছে যে একেবারে 13টি আসনে নতুন করে প্রার্থী ঘোষণা করা হয়েছে এবং একটি আসনে প্রার্থী বদল করা হয়েছে বিজেপির তরফে। এবং যেমনটা তুমি বললে, সিতাই আসনে আশুতোষ বর্মা এবং নাটাবাড়িতে গিরিজা শঙ্কর রায়, বাগদাতে সোমা ঠাকুর, মগরাহাট পূর্ব সেখানে উত্তম কুমার বণিক, ফলতাতে প্রার্থী করা হয়েছে দেবাংশু পণ্ডাকে, সোনারপুর উত্তরে দেবাশিস ধর এবং চৌরঙ্গীতে যেমনটা তুমি বললে সন্তোষ পাঠক কংগ্রেস থেকে আসা, তিনি বিজেপিতে যোগ দিয়েছেন, তাকে প্রার্থী করা হয়েছে। হাওড়া দক্ষিণে শ্যামলাল হাতি এবং পাঁচলায় রঞ্জন কুমার পাল, তাকে প্রার্থী করা হয়েছে। তোমাকে জানিয়ে রাখি যে চণ্ডীপুর সেখানে পীযূষ কান্তি দাসকে প্রার্থী করা হয়েছে এবং সেই গড়বেতায় প্রার্থী করা হয়েছে প্রদীপ লোধা, মেমারিতে প্রার্থী করা হয়েছে মানব গুহকে এবং বারাবানীতে প্রার্থী করা হয়েছে অজিত রায়কে এবং ময়নাগুড়িতে প্রার্থী বদল করা হয়েছে, সেখানে প্রার্থী করা হয়েছে ডালিম রয়কে। এই 13 আসনের প্রার্থী নিয়ে দীর্ঘদিন আলোচনা চলেছে এবং বিজেপির তরফ থেকে এই দফায় দফায় যে প্রার্থী ঘোষণা করা হচ্ছে এবং কয়েক জায়গায় বদল করা হচ্ছে। মনে রাখতে হবে যে কয়েক জায়গায় প্রার্থী ঘোষণা নিয়ে বিক্ষোভও হয়েছে এবং তার জেরেই বিজেপি কিন্তু দ্বিতীয়বার পর্যালোচনা করে প্রার্থী ঘোষণা করছে এবং কোথাও কোথাও বদলও করছে। এক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে এই চৌরঙ্গী আসনটি যথেষ্ট গুরুত্বপূর্ণ, তার কারণ সন্তোষ পাঠককে সেখানে প্রার্থী করা হয়েছে। তুমি জানো যে চৌরঙ্গী আসনে খুবই গুরুত্বপূর্ণ আসন, কলকাতার ভেতরের আসন এবং এখনো পর্যন্ত বিজেপির কলকাতার মধ্যে কোনো আসন নেই যেটি তারা এখনো পর্যন্ত জয়ী হয়েছে এর আগে। এবার কলকাতায় তারা বিশেষ নজর দিয়েছে। এইবারের প্রার্থী তালিকা দেখে তেমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। 13টি আসনে প্রার্থী ঘোষণা করা হলো এবং একটি আসনে প্রার্থী বদল করা হলো বিজেপির তরফ থেকে এবং যেটা জানাচ্ছি আজকে বিজেপির তরফ থেকে আরো কয়েকটি আসন নিয়ে তারা আলোচনা করবেন, যে বাকি থাকা আসনগুলি সেটি নিয়েও তারা আলোচনা করে খুব শীঘ্রই প্রার্থী ঘোষণা করবে। রাজীব, ধন্যবাদ। আরো একবার জানাবো আপনাদের, চতুর্থ প্রার্থী তালিকা ঘোষণা করা হলো বিজেপির তরফে। এ রাজ্যের জন্য 13টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করলো বিজেপি, আর এর পাশাপাশি ময়নাগুড়ি আসনের প্রার্থী বদল করা হলো। এই 13 আসনের মধ্যে অত্যন্ত উল্লেখযোগ্য চৌরঙ্গী আসন, যেই চৌরঙ্গী আসনে বিজেপি প্রার্থী করলো সন্তোষ পাঠককে। কংগ্রেসের দীর্ঘদিনের কলকাতা পুরসভার কাউন্সিলর, মাত্র কদিন আগেই কংগ্রেস থেকে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। আর এবার এই সন্তোষ পাঠককে চৌরঙ্গী কেন্দ্রে প্রার্থী করলো বিজেপি। সোনারপুর উত্তর কেন্দ্রে প্রার্থী হলেন দেবাশিস ধর। হাওড়া দক্ষিণে বিজেপির প্রার্থী শ্যামলাল হাতি। একই সঙ্গে সিতাই, বাগদা, নাটাবাড়ি, ফলতা, গড়বেতা, মেমারি, বারাবণী আসনেও প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। সিতাই আসনে বিজেপি প্রার্থী আশুতোষ বর্মা। এবং আপনাদের আরও একবার জানাবো, কলকাতায় চৌরঙ্গী আসনে বিজেপি প্রার্থী করল কংগ্রেস থেকে সদ্য বিজেপিতে যোগ দেওয়া সন্তোষ পাঠককে। চতুর্থ তালিকায় 13টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। আপনাদের আরও একবার জানাবো, সিতাই আসনে বিজেপি প্রার্থী আশুতোষ বর্মা। বাগদা, সেই বাগদা আসনে বিজেপি প্রার্থী করল সোমা ঠাকুরকে। কোচবিহারের সিতাইয়ের পাশাপাশি নাটাবাড়ি আসন, সেখানেও প্রার্থী ঘোষণা করা হয়েছে বিজেপির তরফে। মাত্র কয়েকটি আসনে বিজেপির প্রার্থী ঘোষণা বাকি ছিল এবং তার মধ্যে বাকি থাকা আসনগুলোর প্রায় বেশিরভাগটাই প্রার্থী ঘোষণা হয়ে গেল। এখনও বাকি রয়ে গেল কয়েকটি সিট এবং সেই আসনগুলোতেও দ্রুত প্রার্থী ঘোষণা হবে, এমনটাই বিজেপি সূত্রে খবর। 13 আসনে প্রার্থী ঘোষণা করলো বিজেপি। এ রাজ্যে বিধানসভা নির্বাচনের 13 আসনে প্রার্থী ঘোষণা এবং একটি আসন ময়নাগুড়ি আসন, সে ময়নাগুড়িতে প্রার্থী বদল করা হয়েছে বিজেপির তরফে, সেই ঘোষণাও করা হয়েছে। চৌরঙ্গীতে বিজেপি প্রার্থী সন্তোষ পাঠক, সোনারপুর উত্তরে বিজেপি প্রার্থী দেবাশিস ধর, হাওড়া দক্ষিণে শ্যামলাল হাতি, বাগদায় বিজেপি প্রার্থী করেছে সোমা ঠাকুরকে। অন্যদিকে কোচবিহারের সিতাই আসনে বিজেপি প্রার্থী আশুতোষ বর্মা। প্রকাশিত বিজেপির চতুর্থ প্রার্থী তালিকা এবং এই চতুর্থ প্রার্থী তালিকাতেও বেশ কিছু চমক রয়েছে। 13টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে, যার মধ্যে টিকিট পেলেন শান্তনু ঠাকুরের স্ত্রী
শান্তনু ঠাকুরের স্ত্রীকে টিকিট করা হলো বাগদায় বিজেপি প্রার্থী শোভা ঠাকুর। আর অন্যদিকে সন্তোষ পাঠক, একদা কংগ্রেসের হেভিওয়েট নেতা, সদ্য কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেওয়া সন্তোষ পাঠক, দীর্ঘদিনে কলকাতা পুরসভার কাউন্সিলর, তাকে চৌরঙ্গী আসন থেকে প্রার্থী করল বিজেপি। ঠাকুরবাড়ির এবার লড়াই, ঠাকুরবাড়ির দুই মেয়ের মধুপর্ণা ঠাকুর বনাম সোমা ঠাকুর, যে লড়াই হতে চলেছে বাগদা আসনে, উত্তর 24 পরগনার বাগদা আসন। সেই বাগদা আসনে সোমা ঠাকুরকে প্রার্থী করল বিজেপি। বাগদা এবার ঠাকুরবাড়ির লড়াই। অন্যদিকে চৌরঙ্গী আসনে সন্তোষ পাঠক, সিতাই আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। আশুতোষ বর্মা কোচবিহারের সিতাই এবং নাটাবাড়ি দুই আসনে প্রার্থী ঘোষণা। আর ময়নাগুড়ি আসনে প্রার্থী বদল করল বিজেপি। আরো একবার কথা বলবো রাজীবের সঙ্গে। রাজীব, অত্যন্ত তাৎপর্যপূর্ণ, সন্তোষ পাঠক চৌরঙ্গী আসনের লড়াই যে এবার জোরদার হতে চলেছে তা স্পষ্ট। সন্তোষ পাঠককে প্রার্থী করা হলো। আর অন্যদিকে বাগদায় এবার ঠাকুরবাড়ির লড়াই, সোমা ঠাকুরকে প্রার্থী করলো বিজেপি। একেবারেই দেখো শুভদীপ, এখানে গুরুত্বপূর্ণ যে খবর তুমি জানালে, একেবারে সোমা ঠাকুর, তিনি শান্তনু ঠাকুরের স্ত্রী, অর্থাৎ কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। এবং ঠাকুরবাড়ির দিকে বিজেপির যে বিশেষ নজর ছিল মতুয়া ভোটে, সেক্ষেত্রে একেবারেই যেখানে তৃণমূল কংগ্রেস তারা ঠাকুরবাড়ির দিকে বিশেষ নজর রেখেছে এবং স্বাভাবিকভাবেই বিজেপিও কিন্তু বিশেষ নজর দিয়েছে। আর এবং একেবারে পুরো বিষয়টি গিয়ে দাঁড়িয়েছে ঠাকুরবাড়ির লড়াইয়ে। সেখানে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা বালা ঠাকুরের মেয়েকে করা হয়েছিল এবং সেক্ষেত্রে বিজেপির তরফ থেকে কিন্তু শান্তনু ঠাকুরের স্ত্রীকে প্রার্থী করা হলো। এবং এই পুরো বিষয়টি গিয়ে দাঁড়ালো পারিবারিক লড়াইয়ে, যেখানে একেবারে রাজনৈতিক লড়াই চলছে। সেখানে পরিবারের মধ্যে থেকেই দুটি দলের দুজনকে প্রার্থী করা হয়েছে। শান্তনু ঠাকুরের স্ত্রী অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ শান্তনু ঠাকুর তিনি নিজে কেন্দ্রীয় মন্ত্রী থেকেছেন এবং কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন তারা দাবি করেছেন যে ক্ষেত্রে সিএএতে নাগরিকত্ব দেওয়া। সঙ্গে থাকুন রাজীব, একটু কথা বলবো। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। জয়প্রকাশ বাবু, আরো 13 আসনে বিজেপির তরফে প্রার্থী ঘোষণা করা হলো এবং এখানে অত্যন্ত উল্লেখযোগ্য হতে চলেছে বাগদা, তার কারণ সেখানে শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর, তাকে প্রার্থী করা হলো। অর্থাৎ ঠাকুর বাড়ির লড়াই এবার বাগদাতে, কিভাবে দেখছেন? না, বিজেপি তাকে ভালো মনে করেছে, প্রার্থী করেছে, এই নিয়ে তো কোনো মন্তব্য বা বক্তব্য থাকতে পারে না। কিন্তু একটা ঘটনা আমি জানিয়ে দিতে চাই, বিজেপি সবসময় পরিবারে ঢুকে পরিবার ভেঙে দেয়। আমরা দেখেছি শারদ পাওয়ারের পরিবার অজিত পাওয়ারকে নিয়ে কিভাবে ভেঙেছিল। পরিবারের মধ্যে বিষ ঢোকাতে খুব সক্ষম এই বিজেপি। পরিবারে এক পক্ষের সঙ্গে অন্য পক্ষের ঝগড়া বাঁধিয়ে দিতে এরা সবসময়, যেরকম ভাবে রামায়ণে আমরা দেখেছিলাম যে একজন কুচি দাসী যার পিঠে কুচ ছিল, সে গিয়ে মন্থরা দাসী যাকে বলা হয়, সে গিয়ে রামচন্দ্রের মায়েদের মধ্যে বিষ ছড়িয়ে দিয়েছিল। সেই বিজ্ঞান বলুন, সেই পদ্ধতি বলুন, বিজেপি সাংঘাতিক ভাবে আয়ত্ত করেছে। সেটা বিহারেই দেখুন, মহারাষ্ট্রে দেখুন, সব জায়গায় দেখবেন যে বিজেপির রাস্তা হচ্ছে পরিবারের মধ্যে গিয়ে নানাভাবে বিষ ঢুকিয়ে পরিবারের মধ্যে লড়াই শুরু করে দেওয়া। এটা করছে, এতে কিছু এসে যায় না। ওখানে যারা মতুয়াদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, এই শান্তনু ঠাকুর এবং বিজেপি যাদেরকে বেঘর করেছে, তাদের কি অবস্থা হয় শুধু দেখবেন একবার ভোটের রেজাল্টে। ধন্যবাদ আপনাকে। জয়প্রকাশ মজুমদার তৃণমূল নেতা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।